তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু মোমেন্টস। তো আজকের রথযাত্রা, তো ভাবলাম চৌরাস্তায় রথও দেখতে যাবো, একেবারে ওইদিকে মায়েরও বাড়ি, তো মায়েরও কাছে যাব। তো আগে সবার প্রথম বলো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, 2:30 বাজে। তো রথ দেখাও হবে, একদিকে মায়ের কাছেও যাওয়া হবে, তাই জন্য মা আর মেয়ে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অজান্তা দিয়ে বাসে উঠবো, তারপরে প্রথমে মায়ের কাছে যাব, তারপর বোনকে নিয়ে তারপর মেলায় যাব। বোন যাবে কি জানি না, বোনকে জিজ্ঞাসা করবো যাবে কি না, তারপরে চলে আসবো আমরা সব দুই বোন আর মেয়ে মিলে মেলাতে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা চৌরাস্তার রথযাত্রার মেলা মানে মেলায় যাচ্ছি, কেন আমাদের এখানটায় উল্টো রাতে মেলা হয়, আমাদের বাড়ির কাছে, ওখানটায় ঘুরি, চৌরাস্তায় যাওয়া হয় না। তো এবছর ভাবলাম না মেয়েটাকে নিয়ে ঘুরে আসি, কেন মনির মনটাও ভালো না, অনেক দিন ধরে কোথাও যেতে পারছে না, জামাই ষষ্ঠীও যাওয়া হলো না দেশে। তো খুব বায়না করছিল চলো মা রথ মেলা যাব। তো রথের মেলা এই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আগে গাড়িতে উঠবো, চলো দেখা যাক। কি ক্রিমটা নেবে আমার মতো এত খাইতে লাগছে। তো এখন আমরা বাস থেকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো পুরো ভূত হয়ে গেছি কালো। তো মায়ের বাড়ি কোথায় জানি না, বোনকে বলেছি আসতে, মারা কেন ভাড়া থাকে, চেঞ্জ করে ঘর। তো যাই হোক বোনকে দেখেছি, এখন যাওয়া যায়। ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে, আমার নাইটি পরে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইদিকে এখন বড় রথটা দেয়। মামা একটা ফটো তুলে নিবি চ, আর চ না। তো এইদিকে আমার বোন নিতে এসেছে। তো এই দিকটাই হচ্ছে কি বাড়ি, তাই তো অনেকটা ভিতরের দিকে বাড়িটা। চ তাতে, আমি এসেছিলাম ভুলে গেছি। লোকের বাড়ি কোথায়? তো আমরা এসে গেছি অনেক ভিতরে, গলি গালা দিন আমার। এই যে মেন গেট, এখান থেকে ঢুকবো এখন। এই ঘরটা, জুতো খোল। এখন আমার মায়ের বাড়িতে চলে এসেছি, আর আমাদের মায়ের ঠাকুরটা দেখো কত সুন্দর, এখানে পুজো দিয়েছি। ভিডিও করছি এমনি। কোথায় গেল? মুখ কালো হয়ে গেছে। এই তো মুছে নে। এইদিকে মা বসে আছে, এখন বসে আছি অনেকটা খুঁজে খুঁজে, ভিতরের দিকে ঘর ভাড়া নিয়েছে এখানটায়। এখন খাওয়া দাওয়া করবো, মারাও খায়নি, আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা সকাল থেকে না খেয়েই গেছিলাম মায়ের বাড়িতে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, যেতেই না যেতেই মা ভাত আরম্ভ করে দিয়েছে, আর মা রান্না করেছে আলু ভাজা, ডাল আর মাংস। তো খুবই ভালো সিম্পল খাওয়া। এই যে খাওয়া দাওয়ার পরে এখন মিষ্টির গামলা নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখি ওই লজ্জা পাচ্ছে, ওই দেখ। আর তুই তাড়াতাড়ি রেডি হ, নইলে দেখবি মেলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছি, এখন ঠাকুর পুকুরে গিয়ে মেলা দেখবো, তারপরে বাড়িতে যাবো। তো বোনও আমাদের সঙ্গে যাচ্ছে, আর দুটো ব্যাগ পোটলা নিয়ে নিয়েছি মায়ের ঘরে এলেই। যত চুড়িদার আছে মায়ের আলমারি থেকে বের করে নিই। তো দেখতেই পাচ্ছ ব্যাগও নিয়েছি, জামা কাপড়ও নিয়েছি, ব্যাগ ভর্তি করে এখন যাচ্ছি। এই ব্যাগটা কে নেবে? দুটো ব্যাগই তুমি নেবে? তুই নিবি এই ব্যাগটা। বাট আমি যেতে ধরবো না। মনি জুসটা খা, খেয়ে আর বিদায় চ। এদিকে তাড়াতাড়ি নে, রেডি হওয়া তাড়াতাড়ি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আগে অটোয় উঠে তারপর মেলায় যাব, তারপরে হচ্ছে কি বাড়িতে যাব। বোন চলে আসবে ঘরেতে এখানটা, আর আমরা যাব মেলা বাড়িতে। আর আমাকে দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে এরা। কি দেখ তুমি যাও না, আমি পড়বো, এখানে যা কাদা আছে।
তো মায়ের ওখান থেকে অটোতে উঠে গেছিলাম। তো অটোতে যেতে যেতে মানে অনেক রকমের রথ যাচ্ছে, অনেকে মানে অনেক জায়গা থেকে রথ নিয়ে যাচ্ছে টানতে টানতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম ঠাকুর পুকুরের মেলায়। এখানটা এসে দূর থেকেই মানে জগন্নাথকে দেখছি, কেন কাছ থেকে যাওয়াই যাচ্ছে না, কেন এত লোকের ভিড় আর কেউ সামনে থেকে সরছেই না, তোমাদেরকে কি বলবো। এই জন্য দূর থেকেই জগন্নাথকে দর্শন করতে হচ্ছে, আর এত লোকের ভিড় তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না। তো যতই ভাবছি কাছে গিয়ে একটু প্রণাম করব। তো ওখানে চন্দ্রমৃত্যু দিচ্ছিল জগন্নাথের ওখানটায়, কিন্তু আমরা মানে কাছের গোড়ায় যেতেই পারছিলাম না, এতটাই ভিড়। আর সামনে যারা দাঁড়িয়ে আছে নড়ছেই না, মানে সরছেই না। মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। তো আমরা হচ্ছে গিয়ে খাবার আর সাজের জিনিসের দোকানের ওখানটায় চলে এসেছি। তো এখানে মনি আচার খাবে বলছিল, তো এখানটা আমরা আচার কিনেও নিয়েছি, কিন্তু টাকা খুচরো হয় না। তারপরে আমরা চলে এসেছি তো পাপড়ি চাটের দোকানের ওখানটায়। কিন্তু এখানে সব কিছু জিনিস, যেমন খাবারের জিনিসের দাম বেশি, সাজের জিনিসেরও দাম বেশি। তো যাই হোক, এখানে মেলায় এসেছি, খেতে তো হবে, কিনতেও হবে। তো আমার বোন আর মেয়ে বললো পাপড়ি চাট খাবে, তাই জন্য আমরা পাপড়ি চাট কিনতে চলে এসেছি। তো এখানটা এক একটা পাপড়ি চাট হচ্ছে গিয়ে 50 টাকা, আর আমাদের এখানটায় 40 টাকা করে পাপড়ি চাট। যাই হোক, মেলাতে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে এবার রওনা দেবো। তো গাইস, আমরা ঠাকুর পুকুরের রথযাত্রায় মানে মেলায় গেছিলাম কি যুদ্ধ করতে গেছিলাম জানি না, মানে কিছু মানে খাবার ঠিক মতন খেতে পারিনি, কিছু কিনতেও পারিনি, মানে দোকানের সামনে দাঁড়াতেই পারছি না, এত ভিড় এত ভিড়। আমি তো দুবার হোঁচড় খেয়ে আমার পায়ে লেগেও গেছে। আর মনি তো পুরো বলছে, মা রেগে গেছে, পুরো বলছে ঘরে চলো তাড়াতাড়ি, কেন গাড়িও পাবো না, পুরো গাড়ি টাড়ি বন্ধ করে দিচ্ছে আর্ধেক। আর প্রচণ্ড মানে আমি এই ফার্স্ট টাইম গেছিলাম রথযাত্রার মেলায়, আর জীবনে মেলায় যাব না। আমাদের এখানে তার থেকে উল্টো রথের মেলায় খুব ভালো ভিড় হোক, কিন্তু মানে এরকম কষ্ট হয় না, মানে মেলায় গিয়ে যে এত কষ্ট, মানে দুর্গা ঠাকুর দেখতেও গিয়ে এত কষ্ট পাইনি। তো যাই হোক, আজকের মতন টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।